হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, এর উত্তর হবে ১৭৭৩ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো ভোগী দস্যুদের দমন করেছিলেন, এর উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ৩ নম্বর প্রশ্ন হলো জেমস রেনেল ছিলেন ভারতের, এর উত্তর হবে জরিপ বিভাগের প্রধান। ৪ নম্বর প্রশ্ন হলো চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন, এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। ৫ নম্বর প্রশ্ন হলো হাজী শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন, এর উত্তর হবে ফরিদপুরে। ৬ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এর উত্তর হবে লর্ড ক্যানিং। ৭ নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, এর উত্তর হবে বোম্বাইতে। ৮ নম্বর প্রশ্ন হল বঙ্গভঙ্গ রদ করা হয়, এর উত্তর হবে ১৯১১ খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন হল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, এর উত্তর হবে মাস্টারদা সূর্য সেন। ১০ নম্বর প্রশ্ন হল তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়, এর উত্তর হবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। ১১ নম্বর প্রশ্ন হল মুসলিম লীগ গঠিত হয়, উত্তর হবে ঢাকায়। ১২ নম্বর প্রশ্ন হল বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, এর উত্তর হবে এ কে ফজলুল হক। ১৩ নম্বর প্রশ্ন হল স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন, এর উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। ১৪ নম্বর প্রশ্ন হল যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে, এর উত্তর হবে বর্গাদার। তারপরে বিভাগ ক্ষয়ে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে জেমস অগাস্টাস কি, এর উত্তর হবে বেঙ্গল গেজেট। ২ নম্বরে আছে বীরেশলিঙ্গম পান্তুলু, এর উত্তর হবে মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন। ৩ নম্বরে আছে জ্যোতিরাও ফুলে, এর উত্তর হবে সত্যশোধক সমাজ। ৪ নম্বরে আছে স্যার সৈয়দ আহমেদ খান, এর উত্তর হবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে ১৭৮৪ খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। ২ নম্বর প্রশ্ন হলো কোন দেশের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন, এর উত্তর হবে তুরস্ক দেশের। ৩ নম্বর প্রশ্ন হলো সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, এর উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বরে আছে প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটি ঠিক হবে। ২ নম্বরে আছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় ১৯১৯ খ্রিস্টাব্দে, এটি ঠিক হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এর উত্তর হবে ১৭৯৩ খ্রিস্টাব্দে। ২ নম্বরে আছে ড্যাশ ও মতিলাল নেহরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন, উত্তর হবে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে। ৩ নম্বরে আছে ১৮৩৭ খ্রিস্টাব্দের সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে ড্যাশকে স্বীকৃতি দেওয়া হয়,
উত্তর হবে উত্তেজিকা স্বীকৃতি দেওয়া হয়। তারপরে আছে বেমানান শব্দটি লেখো। ১ নম্বরের উত্তর হবে মাদ্রাজ। ২ নম্বরের উত্তর হবে তেভাগা আন্দোলন। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে ২-৩ টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হল মেকলের প্রতিবেদনে বলা হয়েছিল। অথবাতে আছে ফুডের প্রতিবেদন কি? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ২ নম্বর প্রশ্ন হল হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? অথবাতে আছে মালাবার অঞ্চলে মোপলারা বিদ্রোহ করেছিল কেন? এই প্রশ্নের উত্তরটিও আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ২ নম্বর প্রশ্ন হল কারা কি উদ্দেশ্যে ভারত সভা গঠন করেন? অথবাতে আছে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? ৪ নম্বর প্রশ্ন হল ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিল কেন? অথবাতে আছে অলিন্দ অভিযান কি? ৫ নম্বর প্রশ্ন হল কবে কি উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়? পাঁচের অথবাতে আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? ছয় নম্বর প্রশ্ন হল পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে? অথবাতে আছে ভারতের অনগ্রসর শ্রেণী বলতে কাদের বোঝায়? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৪-৫টি বাক্যে উত্তর দাও। ১ নম্বরে আছে আর্য সমাজের টিকা লেখো। অথবাতে আছে সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? দু নম্বর প্রশ্ন হল জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? 'অথবাতে আছে স্বদেশী আন্দোলনে জাতীয় শিক্ষা পরিষদের কি ভূমিকা ছিল? ৩ নম্বর প্রশ্ন হল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে যা জানো লেখো। অথবাতে আছে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন কেন? ৪ নম্বর প্রশ্ন হল পাকিস্তান প্রস্তাব কি? অথবাতে আছে র্যাডক্লিফ লাইন সম্বন্ধে যা জানো লেখো। ৫ নম্বর প্রশ্ন হল ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো।
অথবাতে আছে ভারতের সংবিধানে লিপিবদ্ধ নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ থেকে যে কোনো ৬টি লেখো। তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে ৮-১০টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল, শিক্ষা ও সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। অথবাতে আছে ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। দু নম্বর প্রশ্ন হলো, গিলবার্ট বিল বিতর্ক কি? আর তার সাথেই আছে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইনে কি বলা হয়েছিল? অথবাতে আছে ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা বিভাজন করা হয়েছিল কেন? তিন নম্বর প্রশ্ন হলো, মহাত্মা গান্ধী যে ৩টি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন তাদের বিবরণ দাও। অথবাতে আছে ভারতের নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।